জর্দা সারা বছর না হলেও আমরা মোটামুটি ঈদের সময় একবার বছরে খেয়ে থাকি। আর এই জর্দা আমি বানিয়েছি ছানা দিয়ে। রেগুলার জর্দার থেকে একটু আলাদা, স্বাদটাও ভিন্ন। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ছানা 250 মতো, তারপরে 200 গ্রাম মতো চালের গুঁড়ো, চিনি আর একটু গরম মশলা, তার মধ্যে একটু তেজপাতা, লং আর এলাচ। আমরা অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা আতপ চালের গুঁড়ো নেবো, যেন এর মধ্যে সেন্টটা খুব সুন্দর আসে। পারফেক্টলি করার জন্য এটা আতপ চালের গুঁড়োটাই বেস্ট। আপনি চাইলে অন্য চালের গুঁড়োও নিতে পারেন, কিন্তু আতপ চালটা নিলে আমার মনে হয় সবথেকে ভালো হয়। এর যে গন্ধটা বা সেন্টটা সেটা খুব ভালো হয়। আমি প্রথমে পনিরটা ভালো করে ম্যাশ করে নেবো। আমি এটা পিঁড়ে বালনার সাহায্যে নিয়েছি, আপনি চাইলে ছানা কেটে ছানা দিয়ে করতে পারেন। ছানাটা ভালো করে আমি ম্যাশ করে নেবো, একদম যেন নরম তুলতুলে হয়ে যায় সেরকম করে একদম পনিরটাকে ছানার মতো বানিয়ে নেবো। পনিরটাকে ভালো করে নরম করে নিয়ে দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো হয়ে গেছে। এবার এই পনিরটাকে আমি এই যে ছানাটা তৈরি করে নিলাম পনির থেকে, সেটাকে আমি ভালো করে মথে নরম করে নেবো। এটা হচ্ছে নরম না করলে কিন্তু আমার পরবর্তীতে গিয়ে যে জর্দাটা বানাবো সেটা শক্ত হয়ে যাবে। এভাবে করে নিয়ে আমি এটার মধ্যে একটু একটু করে চালের গুঁড়িটা মিক্স করব। আপনি একসঙ্গে দেবেন না, এটা একটু একটু করে মিক্স করলে মনে হয় জলের খুব একটা প্রয়োজন হয় না। যেহেতু ছানা আমার ছানা থাকলে হয়তো জল লাগতোই না, কিন্তু যেহেতু পনির একটু সামান্য জল দিয়ে আপনি নরম করে নিতে পারেন, সেটা করলে ভালো হয়, খামিরটাও একটু নরম হয়। এভাবে জল দিয়ে দিয়ে আমি এটাকে নরম করে মেখে নেব, যেন চালের গুঁড়িটা আর ছানাটা যেন সুন্দরভাবে একসঙ্গে মিক্স হয়ে একটা মণ্ড তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার রেডি হয়ে গেছে এটা। এবার আমি এটাকে দুই ভাগ করে নিলাম, একটা দিয়ে আমি জর্দার জন্য যে চালটা সেটা বানিয়ে নেবো, আর একটা দিয়ে আমি ছোটো বেবি সুইট বানিয়ে নেবো। অন্যদিকে আমি একটা উনুনে কড়াই চাপিয়ে দিয়ে মোটামুটি 250 গ্রাম পরিমাণ জল আর 1.5 কাপ মতো পানি দিয়ে এটা আমি জাল করে নিয়ে এটা শিরা বানিয়ে নেবো। এর মধ্যে আমি গরম মশলাগুলো তেজপাতা, লং আর একটু লবঙ্গের সঙ্গে একটু আমি এলাচ দিয়েছি। আপনি চাইলে এলাচ লবঙ্গটা নাও দিতে পারেন, এলাচটা দেবেন। এলাচটা দিলে সেন্টটা খুব ভালো আসে, সুগন্ধটা এলাচ থেকে আসে। চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োর সঙ্গে এলাচের যে সেন্টটা সেটা খুব সুন্দর আসে। ভালো করে মিক্স করে আমি এটা ফুটিয়ে ফুটিয়ে জাল করে নিয়ে এই শিরাটা বানিয়ে নেবো। শিরাটা বানানোর পরে আমি কিন্তু গরম মশলাগুলো তুলে ফেলে দেবো। এক এক করে সমস্ত তেজপাতা গরম মশলাগুলো আমি তুলে ফেলে দেবো, নাহলে কিন্তু পরবর্তীতে মুখে যাবে, খেতে ভালো লাগে না। এই যে ছাঁচটা আছে সেটা দিয়ে আমি আজকে জর্দার যে চালগুলো সেটা বানাবো। আপনি চাইলে এটা যে কোনো প্যাকেটের মধ্যে দিয়ে ফুটো করে নিয়ে আপনি করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়ে বানিয়ে নিয়েছি। খুব সহজে আপনি দুধের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। আমার এক্ষেত্রে আমি এটা সেও বানানোর যে মেশিনটা সেটা আমার কাছে ছিল, আমি সেটা দিয়ে বানিয়ে নেবো। তেল কড়াই গরম করে আমি আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেবো। খুব সুন্দর করে হালকা করে ভেজে নেবেন, খুব বেশি কড়া করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই একটু জাস্ট হালকা ভাজা হলে এটা উঠিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট টাইম লেগেছে আমার এই সমস্ত সেগুলো ভাজতে। ছানা সেগুলো ভেজে আমি আস্তে আস্তে করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এক এক করে সমস্তটাই আমি সেও বানিয়ে নেব। আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি ছোটো বড়ো করে নিতে পারেন। এইরকমভাবে তুলে আমি সমস্তটা ভেজে নিয়েছি। ওপর দিকে যে জাল করা শিরাটা ছিল সেটার মধ্যে আমি সমস্ত সেগুলো দিয়ে ভিজিয়ে নেবো, যেন শিরাটা টেনে নেয়। ভালো করে এটাকে দিয়ে দিলে এটা আপনি দেখবেন শুকনো ঝরঝরে হয়ে যাবে। শিরাটা টানার পরে এই সেওগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। অন্যদিকে যে আমি মথে রাখা পনিরটা ছিল সেটা দিয়ে ছোটো ছোটো বেবি সুইট বানিয়ে নেবো। আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি ছোটো বড়ো যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। আমি 2 রকম সাইজে বানিয়ে নিয়েছি, একটা গোল আর একটা একটু লম্বাটে। লম্বাটা দেখতে বেশি ভালো লাগে, গোলটা আমি এক্সট্রাভাবে থাকবে ওটা বানিয়ে নিয়েছি, আর লম্বাটা আমি এই যে জর্দার মধ্যে দেওয়ার জন্য লম্বাটাটা বানিয়ে নিয়েছি। আপনার পছন্দ মতো কম বেশি ছোটো বড়ো সব কিছু আপনি বানিয়ে নিতে পারেন। মোটামুটি রেডি হয়ে গেছে আমার বেবি সুইট। এগুলোকে আমি এবার ভেজে নেব। আমাদের খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া করে আমরা ভাজবো না, নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। আমার প্রথম যখন আমি বানিয়েছি তখন কিন্তু এটা খুব শক্ত হয়ে গেছে বেশি করে কড়া করে ভাজার জন্য। তাই একটু হালকা করে ভেজে নিলে মোটামুটি রেডি হয়ে যায়, যেন ভেতরটা যেন নরম থাকে আর বাইরেটা হালকা শক্ত। পরবর্তীতে কারো যেন শিরাতে দিলে এটা নরম হয়ে যায়। সবগুলো বেবি সুইট ভাজতে একটু সময় লেগেছে আমার।
এই অবস্থাতে চুলোর আঁচ কোনো মতেই বেশি করা যাবে না, একদম কম আঁচে লো ফ্লেমে কিন্তু এগুলোকে আমার ভাজতে হবে। আমার বেবি সিটগুলো মোটামুটি হালকা করে ভাজা হয়ে এসছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ক্ষেত্রে কিন্তু মনে হয় সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট টিপস যে নরম হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই আপনি আপনার ইচ্ছা মতো একটু বেকিং সোডা যদি এর মধ্যে মিক্স করেন তাহলে কিন্তু এগুলো সাইজগুলো আরও বড় হয়ে যেতে পারে। আপনি চেষ্টা করলে এর মধ্যে যদি একটু বেকিং সোডা দেন তাহলে কিন্তু সাইজগুলো অনেক বড় হয়। আমার কিন্তু ছোটো দরকার, তাই জন্য আমি দিইনি। আপনি চাইলে দিতে পারেন, একটু সফট হবে মিষ্টিটা আর আপনার সাইজটা অনেক বড় হয়ে যায়। রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে শিরার মধ্যে সমস্ত বেবি সিটগুলোকে ডুবিয়ে দেবো। এরপর আমি রাতভর এভাবে রেখে দিয়ে সকালবেলা এটাকে আমি সার্ভ করব। এদিকে আমার যে সেও ভাজাগুলো ছিল পনিরের, সেগুলো মোটামুটি শোক করে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর এদিকে আমার বেবি সিটের রুমটা রেডি হয়ে গেছে। পরের দিন সকালবেলায় দেখতে পাচ্ছেন একদম তুলতুলে নরম আর ঝরঝরে ছানার, দেখতে পাচ্ছেন জর্দা রেডি। একটা